বিরতির পর আবারও স্বাগত সংবাদে। নতুন দায়িত্ব, নতুন চ্যালেঞ্জ আর প্রত্যাশার ভার নিয়ে প্রথমবারের মতো প্রথম দিন সচিবালয়ে অফিস করলেন নতুন মন্ত্রীরা। কেমন ছিল তাদের প্রথম দিন? জনপ্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি বা কি দিলেন তারা? সহকর্মী শেখ আলীকে সঙ্গে নিয়ে সেসব কথা জানাচ্ছেন আমাদের আরেক সহকর্মী দিনার সুলতানা। প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয় আজ ছিল একটু ভিন্ন আমেজে। দুপুর থেকে একে একে নিজ নিজ মন্ত্রণালয়ে প্রবেশ করেন নতুন মন্ত্রীরা। কর্মকর্তাদের অভ্যর্থনা আর ফুলের শুভেচ্ছায় নতুন পথ চলা শুরু করেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনে কাজের অগ্রাধিকার ঠিক করতে সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রীরা। তারা বলছেন, জনগণের প্রত্যাশা পূরণই হবে তাদের প্রধান লক্ষ্য। চ্যালেঞ্জ নিয়ে এসেছি আমরা। চ্যালেঞ্জটা হচ্ছে টু বিল্ড দ্য নেশন। আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যিনি আমাদের এখন নেতৃত্ব দিচ্ছেন, তার প্রথম কথাটি ছিল বাংলাদেশে নেমেই যে আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে, এবং সেই সঙ্গে সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তিনি তার মন্ত্রিসভা ইতিমধ্যে গঠন করেছেন, এবং সেই মন্ত্রিসভা তার পরিকল্পনা বাস্তবায়ন করবে, বাংলাদেশের মানুষের সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করবে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে। এই সরকারের উপরে মানুষের যে পাহাড় সমান প্রত্যাশা আছে, সেই প্রত্যাশা পূরণ করা, এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই প্রত্যাশা পূরণ করতে যে আমরা নিরন্তরভাবে কাজ করে যাব। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেটা পরিবেশের দিক থেকে হোক, সেটা খাদ্য উৎপাদনের দিক থেকে হোক, সর্বদিক থেকেই আমাদের চেষ্টা থাকবে যেন মানুষের প্রত্যাশা পূরণ করতে পারি। আমরা নির্বাচনে আমাদের 31 দফাতে প্রতিশ্রুতি আছে যে আমরা কৃষি কার্ড বিতরণ করব। সেটি নিয়ে ইনশাল্লাহ আমরা যাতে সঠিকভাবে সেই কার্ডটি বন্টন করতে পারি, সেই ব্যাপারে আমরা সার্বিক পদক্ষেপ নেব। কেউ আবার স্বচ্ছতা, জবাবদিহিতা আর দ্রুত সিদ্ধান্ত গ্রহণের উপর জোর দিচ্ছেন। আমাদের এক্সপোর্টের একটা মাত্র পণ্য পুরো রপ্তানি পণ্যের প্রায় 85%। তো প্রথম কথা হলো এটাকে ডাইভার্সিফাই করা, আরও নতুন নতুন পণ্য এটার মধ্যে অন্তর্ভুক্ত করা, এবং আগামী দিনে সেই বাজারগুলিকে প্রসারিত করা, এবং যারা ব্যবসার জন্য এগিয়ে আসবেন ব্যক্তি খাতের, তাদেরকে ঠিকমতো সহায়তা করা, এগুলি হবে আমাদের লক্ষ্য। মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু তার পরিকল্পনার মধ্যে গণমাধ্যমের স্বাধীনতার পরিকল্পনা দিয়েছেন, ফলে আমরা বাংলাদেশে একটা ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ তৈরি করবো ইনশাআল্লাহ। মানুষের সক্ষমতাটা বাড়ায় তুলতে হবে। যখন কোনো ডিজাস্টার হয় তখন দেখবেন যারা বেশি গরিব বা অসহায় তাদেরই ক্ষতিগ্রস্ত হয় বেশি। আমরা চেষ্টা করব তাদের সক্ষমতাটা বাড়ানোর জন্য। আমাদের শিক্ষা ব্যবস্থাকে যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা করতে হবে। আমাদের কম্পিট করতে হবে ওয়ার্ল্ড অন্যান্য কান্ট্রিগুলোর সাথে। গ্লোবাল ভিলেজে আমরা এই ব্যাকডেটেড কোনো এডুকেশন থাকতে পারবে না। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথাও বললেন অনেকে। বাংলাদেশ ইজ ওভার রেগুলেটেড কান্ট্রি। পরিষ্কার কথা বলতে কি, এগুলোর মাধ্যমে যে দুর্নীতি, যে এই যে পৃষ্ঠপোষকতার ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, রাজনীতি হয়েছে, এই কারণে রেগুলেশন আরও বেশি হয়েছে। কারণ যত বেশি রেগুলেটেড হবে অত দুর্নীতির সুযোগ থাকে। এই জন্য ডিরেগুলেশন করতে হবে, আমাদেরকে সিরিয়াস লিবারালাইজেশন যেতে হবে, যাতে করে বাংলাদেশের অর্থনীতিতে সকল সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারে। This ministry must be and shall be corruption free. There will be no corruption. করতে পারবে না কেউ ইনশাল্লাহ। সিন্ডিকেট ভেঙে দেবো, 9টা রফির 12টায় যায়, রুগীরা পায় না। বাই নেক্সট 30 days it will be removed. আমরা তো পরিকল্পনা শুরু করেছি। আমরা এটাকে ঢেলে সাজাতে চাই এমনভাবে যে শুধু টিকিটিং নয়, সিন্ডিকেট তো রয়েছেই, নানান রকমের দুর্নীতির শিকার তারা হয়। আমাদের যে লাগেজ হ্যান্ডলিং থেকে আরম্ভ করে প্রবাসী যারা আসে তাদের যে ভোগান্তি, সেগুলি নিয়ে আমরা এয়ারপোর্ট নিয়ে চিন্তা করেছি। দায়িত্ব পালনে সকলের সহযোগিতা চান মন্ত্রীরা। আমরা আমাদের দায়িত্ব থেকে জনাব তারেক রহমানের নেতৃত্বে, আল্লাহর হুকুম, আমরা যেন সুন্দরভাবে সকল দায়িত্ব সুন্দরভাবে পরিচালনা করতে পারি, এবং সবার ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা সুন্দরভাবে যেন সব দায়িত্বটুকু পরিচালনা করতে পারি। আমরা আন্তরিকভাবে চেষ্টা করব। দায়িত্ববোধের জায়গাটা আমাদের খুব সুতীব্র আছে এখন। আমরা বেশ কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্ল্যানিং নিয়ে আগাচ্ছি এবং চেষ্টা করব আপনাদের সহযোগিতা চাই আমরা সার্বক্ষণিকভাবে। দেশটাকে একটা নতুন অবস্থার মধ্যে নিয়ে আসা, আমরা বাংলাদেশকে একটা আধুনিক যুগোপযোগী এবং নতুন ধরনের
স্বপ্ন নিয়ে আমরা বাংলাদেশটাকে গড়ে তুলব। নতুন মন্ত্রীরা বলছেন চ্যালেঞ্জ অনেক, তবে সমন্বিত উদ্যোগে তারা এগিয়ে নিয়ে যেতে চান দেশের উন্নয়নের ধারা। দিনার সুলতানা, বিটিভি নিউজ।